আওয়ামী লীগের এমপিদের ২৪ গাড়ির নিলাম আগামীকাল। এমপিদের গাড়ি প্রায় ২৪টি গাড়ি, কোটি কোটি টাকা দামের গাড়ি, যে গাড়িগুলো একদম বিদেশ থেকে আনার পরে কাস্টমসে আটকে দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে পড়ে আছে। বেশ কিছু গাড়ি নতুন। সেই সব গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে আগামীকালকেই কিন্তু চান্স, নিলামে উঠবে। কালবেলার খবর, শুল্কমুক্ত সুবিধায় ২৪টি গাড়ি আমদানি করেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব গাড়িসহ মোট ৪৪টি গাড়ি আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিলাসবহুল গাড়িগুলো নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আগামীকাল সোমবার ১৭ ফেব্রুয়ারি হবে নিলাম কার্যক্রম। দুপুর ২টায় উন্মুক্ত করা হবে দরপত্র। চট্টগ্রাম ও ঢাকায় এসব গাড়ি কিনতে দরপত্র জমা দিয়েছিলেন বিডিআররা। শেষ পর্যন্ত এসব গাড়ির মালিক কারা হচ্ছেন তা জানা যাবে আজ। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন কালবেলাকে জানান, গাড়িগুলো নিলামে কিনতে আগ্রহীরা চট্টগ্রাম কাস্টমসের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে গতকাল রোববার পর্যন্ত দরপত্র দাখিল করেন। আজ সোমবার দুপুর ২টায় দরপত্র উন্মুক্ত করা হবে। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে অনলাইনে দরপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়। মাঝে গত ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ পান আগ্রহীরা। এরই মধ্যে নিলামযোগ্য অনেক গাড়ি কাস্টমসের অকশন শেডে আনা হয়েছে। কাস্টমস সূত্র জানিয়েছে, নিলামযোগ্য ৪৪টি গাড়ির মধ্যে আছে জাপানের তৈরি ২৬টি ল্যান্ড ক্রুজার, ৫টি টয়োটার হ্যারিয়ার, ২টি টয়োটা র্যাভ4, একটি টয়োটা স্কোয়ার ও চীনের তৈরি 10টি হেভি ডিউটি সিনো ডাম্প ট্রাক। গাড়িগুলোর মধ্যে ২৪টি নতুন অ্যান্ড ক্রুজার, যা শুল্কমুক্ত সুবিধায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা এনেছিলেন। ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৯,৬৭,০৩,৮৯৯ টাকা। দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বাকি দুটি ল্যান্ড ক্রুজারের মধ্যে একটির মূল্য ১,৬২,৭৩,০৮৪ টাকা এবং অন্যটি ১,৩৭,৯৬,১২১ টাকা ধরা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার শেড পরিদর্শন করে দেখা যায়, বিডার ছাড়াও ব্যক্তি পর্যায়ের অনেকে কার শেডের সামনে নিলামে তোলা গাড়িগুলো দেখতে ভিড় করেন। বন্দরের নিরাপত্তা কর্মীরা ক্যাটালগ সহ তাদের প্রবেশ করান। এরপর আগ্রহীরা শত শত গাড়ির ভিড় থেকে গাড়ির ক্যাটালগ দেখে নিলামের গাড়িগুলো চিহ্নিত করে দেখেন। মোহাম্মদ মাসুম নামে একজন সাংবাদিকদের বলেন, এবার তো একদম ফ্রেশ গাড়ি নিলামে উঠছে। এ ধরনের নিলাম বাংলাদেশে কখনো হয়নি, তাই বিডারদের আগ্রহ বেশি এই নতুন গাড়িগুলোতে। এরপর আমি ব্যক্তিগতভাবে নিলামে বিড করার চেষ্টা করছি। বিডাররাও আমাকে সহযোগিতা করছেন। তবে বিডাররা বলছেন গাড়ির মূল্য বেশি ধরা হয়েছে। আমি মনে করি কাস্টমস দাম একটু বেশি রাখায় বিডিং বেশি হবে, চ্যালেঞ্জটা অনেক বেশি হবে। নিলামের সংরক্ষিত মূল্য নিয়ে বিডার নাসির উদ্দিন ছোটন বলেন, দীর্ঘদিন ধরে আমি বিডে অংশগ্রহণ করি। এবারে নিলামে নতুন গাড়ি থাকায় আমাদের আগ্রহটা অনেক বেশি ছিল, কারণ এখানে প্রায়ই একদম আপডেট গাড়ি, 23 থেকে 24 সালের গাড়ি হওয়ায় কাস্টমস অ্যাসেসমেন্ট করার সময় একবার ভ্যাট নেয়। বিডের পরে আবার আমাদের ভ্যাট দিতে হয়। কাস্টমস অ্যাসেসমেন্টে ভ্যাট ধরার কারণে গাড়ির ভ্যালুয়েশন বেড়ে যায়। এই উচ্চ মূল্যের উপর নিলামের স্থায়ী আদেশ অনুযায়ী নিলাম দর রাখতে হয় 60% উপর। 60% উপর 15% ভ্যাট ও 10% ট্যাক্স দিতে হয়। তার মানে প্রায় 85% দাম দিয়ে গাড়িটি নিলামে আমাদের পক্ষে তা বিক্রি করা সম্ভব হয় না। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব চৌধুরী বলেন, 24টি এমপিভুক্ত গাড়ি ও চায়না ড্রামগুলো নতুন। এর মধ্যে মনে হচ্ছে ড্রামগুলোর ভ্যালু বেশি ধরা হয়েছে। এমপিদের গাড়িগুলোর ভ্যালু ঠিক আছে, ঠিক থাকলে কি হবে, কাস্টমসে বিড করে 60% কভার করে ফার্স্ট বিডে আমার মনে হয় না আগ্রহ তেমন থাকবে। আমরা যারা 30 থেকে 40 বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত, আমার মনে হয় এ সাহস করব না। এমপিদের গাড়িগুলো বিক্রি করার মতো কোনো কাস্টমার আমাদের কাছে এখনও আসেনি। আগ্রহ আছে হ্যারিয়ার, র্যাভ4
4 ও TX গাড়িতে। এগুলো ভালো বিড হয়েছে বলে মনে হয়।